বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পরিমিতি অধ্যায়ের পর্ব 2। এ পর্বে আমি তোমাদের উদাহরণ 9 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে সেইটা দিয়ে শুরু করব। তোমরা একটু বই থেকে পড়ে নাও। এখানে বলা আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো, আমি একটা আয়তক্ষেত্র আঁকতেছি। আয়তক্ষেত্র তোমরা অবশ্যই জানো যে আয়তক্ষেত্র কিভাবে আঁকতে হয়, আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য কি। সেগুলো যদি না জানে থাকো তাহলে আমার 1 নম্বর ভিডিওটা দেখে আসো। সেখানে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য, আয়তক্ষেত্র কী রকম হয়, সব কিছু আমার সুন্দরভাবে করানো আছে। দেখো, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, প্রত্যেকটা কোণ সমকোণ হয়। তাহলে এইটা একটা আয়তক্ষেত্র দেওয়া আছে এবং বলা আছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 2000 বর্গমিটার, এবং যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে একটি বর্গক্ষেত্র হতো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে আয়তক্ষেত্রটার কি দেওয়া নেই? দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই, এটা আমাদেরকে বাইর করতে হবে। তাহলে আমি দৈর্ঘ্যটা ধরে নিলাম x মিটার, আর প্রস্থটা কি মনে করো y মিটার। তাহলে আমি দৈর্ঘ্য ধরে নিলাম x মিটার আর প্রস্থ ধরে নিচ্ছি হচ্ছে y মিটার। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বর্গ মিটার। ক্ষেত্রফল যেহেতু বর্গ মিটার হবে না? হ্যাঁ, তাহলে আমি এটা একটু যেটা দেওয়া আছে লিখি। ধরি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান x মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ কত? y মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এটা হচ্ছে বর্গ মিটার। তাহলে এটা পাইলাম আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখন দেখো শর্ত মতে আমাদের কি বলছে, আমরা সেইটাতে যাব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে কত? xy ইকুয়াল কত? 2000 বর্গ মিটার। এটা 1 নম্বর একটা সমীকরণ দাও। এবং আর একটা শর্ত দেওয়া আছে, বলছে যদি দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে এটি বর্গক্ষেত্র হতো। তাহলে বর্গক্ষেত্র হওয়ার শর্তটা কি? প্রত্যেকটা বাহু সমান হতে হবে। তাহলে এখানে যত বড় এটা, তাহলে এইটা y মিটার মানে এটা y মিটার। তাহলে এখান থেকে এতটুকু যত বড়, ঠিক তত বড়ই নিতে হবে। মনে করো এত বড়। তাহলে এখান থেকে কি হবে? 10 মিটার কমে যাবে। সম্পূর্ণটা ছিল কত মিটার? x মিটার। তার থেকে যদি কমে যায় তাহলে কত হবে? x মাইনাস 10 মিটার। তাই কি না বলো? ঠিক আছে, এতটুকু কত হবে? x মাইনাস 10 মিটার। মনে করো তোমার কাছে আছে 20 টাকা। এখন তুমি যদি সেখান থেকে কাউকে 5 টাকা দিয়ে দাও তাহলে তোমার কাছে কয় টাকা থাকবে? 15 টাকা। কিভাবে পাইলা তুমি? 20 টাকার থেকে 5 টাকা বিয়োগ করে দিছো। বিয়োগ করে দেওয়ার পর তারপর তোমার কাছে থাকতেছে 15 টাকা। ঠিক তেমনি যেহেতু x মিটার ছিল আগে, গোড়াটা ছিল x মিটার, তার থেকে যদি 10 মিটার যদি কমে যায় তাহলে কত হবে? x মাইনাস 10। যেহেতু x এখানে সংখ্যা নয়, বিয়োগ করা যাচ্ছে না, তো ওই জন্য x মাইনাস 10। তাহলে x মাইনাস 10 হওয়ার ফলে কি হলো? এখন দেখো এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেল। তাহলে 4টা বাহু এখন সমান হয়ে যাচ্ছে। আর এইটা আর এইটা ভিন্ন, যেহেতু বাহুগুলো সমান, এইটা সমান সমান আমি এইটা লিখতে পারি। তাহলে আমি লিখতেছি x মাইনাস 10 ইকুয়াল y। লিখতে পারি কিনা বলো? কারণ এখানে হয়ে গেল, যদি আমি 10 মিটার কমাই দিই তাহলে বর্গক্ষেত্র হবে। তাহলে 4টে বাহুই সমান হয়ে যাচ্ছে এবং
ওয়াই এর সমান সমান আমি এই বাহুটা লিখতে পারি তখন, কারণ প্রত্যেকটা বাহু যেহেতু সমান। ঠিক আছে, তাহলে এটা দেওয়া হচ্ছে 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এখান থেকে লেখো 1 নং হতে পাই। এক নং হতে পাই। 1 নং কি দেওয়া আছে দেখো তো, xy ইকুয়াল 2000, আর ওয়াই সমান সমান কি দেওয়া আছে দেখো তো, x মাইনাস 10। কার পরিবর্তে বসাইলাম, ওয়াই এর পরিবর্তে। এক্সটা ছিল না, এক্সটা আছে, তাহলে এক্সটা আমি এখানে লিখলাম 2000। আচ্ছা, এক্স দিয়ে গুণ করে দাও তো, এক্স স্কোয়ার 10x, এটাই পাশে নিয়ে আসো। তাহলে এটা আমার কি হয়ে যাবে, এখন আমরা এটা উৎপাদক করব। উৎপাদক কখন করে, যখন এটা দ্বিঘাত একঘাত কম কনস্ট্যান্ট থাকে, অথবা কিউব থাকলে তখন ঘনমূলের কিউব উৎপাদক করা হয়। তাহলে 2000কে ভাঙাও, 2000কে যদি লসাগু করে ভাঙাই তাহলে কত হবে, 1000। 1000কে যদি ভাঙাই 500, 500কে যদি ভাঙাই 250, 250কে যদি ভাঙাই তাহলে এখানে 1, আর 50কে 25। আবার 5 দিয়ে দাও তো, 125কে যদি 5 দিয়ে দিই কত হয় দেখো, তাহলে আমি 125কে 5 দিয়ে দিচ্ছি, 125 ভাগ হচ্ছে 5, শুধু 25। আবার 5 দিয়ে দাও, 5। ঠিক আছে, তাহলে এখন দেখো আমাকে মিলাইতে হবে কত, মাঝখানে 10 আছে, -10 মিলাইতে হবে। 5 5 25, 25 দুগুণে কত হয়, 50। 5 5 25, 5 25 সঙ্গে 125, 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, 5 8 40 নাও, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40। আচ্ছা, এখানে না তো 5 5 25, 25 দুগুণে 50, 50 50 থেকে যদি 40 বাদ দিই তাহলে আমি 10 পাচ্ছি। ঠিক আছে, এইটা এইটা আর এইটা নিলাম, আর এখান থেকে একটা 5 নিলাম, আর এই 3টা 2 নিলাম। ঠিক আছে, তাহলে 40 50 করলে আমি 10 পাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার বড়টা আগে লেখো, 50x মাইনাস মাইনাসে প্লাস 40x। ঠিক আছে, এইটা যদি কারো বুঝতে সমস্যা হয়ে যায় তাহলে আমি আরেকভাবে করতে পারি। 40 50, দেখো 40 50 করার জন্য আমি এইভাবে করতে পারি। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 10x, এখানে কত আছে 2000। 40 50 তো, এখানে এক্স স্কোয়ার লেখো মাইনাস এক্সটা, এই এক্সটা ইন্টু অবস্থা রাখো, তাহলে 50 থেকে বাদ হচ্ছে 40, তাহলে আমি কি পাবো 10, 2000। এইভাবে উৎপাদক করা যায়। তাহলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে 50কে গুণ, 50x মাইনাস মাইনাসে প্লাস 40x প্লাস 2000। দেখো এই লাইনটাই কিন্তু আমি লিখছি না, দেখো এক্স স্কোয়ার 50x প্লাস 40 2000, এই লাইনটাই কিন্তু আমার চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, আসবে, কিন্তু এখানে দেখো 1 2 3টা, আর আমি এখান থেকে একবারে 2 লাইনে শেষ করে দিলাম। তোমাদের যদি যেটা ভালো হয় করো, সমস্যা নেই। তাহলে এখান থেকে এই 2টা থেকে, এখান থেকে আর এখান থেকে আমি কি কমন নিতে পারি বলো তো, একই রকম আছে এক্স, তাহলে এখানে 2টা এক্স ছিল, একটা কমন নিলে আর একটা এক্স যেহেতু কমন নিচ্ছে এক্স উঠে যাবে। এখানে কত আছে এক্স মাইনাস 50, আমাকেও এখানে এক্স মাইনাস 50 বানাইতে হবে। এখানে এক্স যদি বানাইতে চাই, দেখো এক্সের সঙ্গে কত আছে 40, 40কে আমি কমন নিলাম, তাহলে এক্স হচ্ছে, এখন আমি এক্স মাইনাস 50 লিখে দিতে পারি। 2টা এক্স মাইনাস 50 হয়ে গেল না, তাহলে এক্স মাইনাস 50,
2 থেকে x - 50 কমন নিলে এখানে থাকে x আর এখানে থাকে +40। ঠিক আছে, তাহলে এখন দেখো আমি এখান থেকে এইটা ইকুয়াল 0 এইটা ইকুয়াল 0 ধরতেছি। হয় x - 50 ইকুয়াল 0 অথবা x প্লাস 40 ইকুয়াল হচ্ছে 0। অতএব আমরা এখানে লিখি x ইকুয়াল -40। তাহলে এটা মান গ্রহণযোগ্য নয়। কেন নয়? যে x কে আমরা কি ধরছিলাম বলো তো, এখানে দৈর্ঘ্য, প্রস্থ, মানুষের বয়স, এই টাইপের আরও কিছু আছে যেগুলো ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তাহলে আমরা x সমান লিখতে পারি এখানে কত, 50। তার মানে দৈর্ঘ্য কত বাইর হলো, 50। এই x এর মানটা 50টা আমি যদি এখানে বসাই দিই তাহলে y এর মান পাবো না। তাহলে তোমাদেরকে লিখতে হবে x এর মান 2 নংয়ে বসাই পাই। x এর মান 2 নংয়ে বসিয়ে পাই। কি ছিল, x - 10 ইকুয়াল কত, y। তাহলে x এর মানটা আমরা কত বাইর করলাম, 50 - 10। অতএব y সমান আমরা লিখতে পারি কত, 40 মিটার। তাহলে এইটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য পাইলাম হচ্ছে 50 মিটার আর প্রস্থ পাইলাম কত, 40 মিটার। এই দুইটা হচ্ছে উত্তর। বইয়ের 10 নম্বর অঙ্কটা দেখো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্কগুলোই সবচেয়ে বেশি আসে তোমাদের। উদাহরণ 10, এখানে বলা আছে বর্গাকার একটি মাঠের ভেতরের চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয় তবে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করো। রাস্তা বাদে মাঝখানে যতটুকু থাকবে তার ক্ষেত্রফল বাইর করতে বলছে। বর্গাকার, বর্গক্ষেত্র একটু আঁকো তো। বর্গক্ষেত্রটা হচ্ছে তোমার 4টা বাহুই সমান হবে। আচ্ছা, এটা একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, তাহলে এইটা একটা যদি বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্রের বাহু কি, 4টা বাহুই সমান। তাহলে আমি এইটাকে x মিটার দিলাম। ঠিক আছে, তাহলে দেখো ধরি বর্গাকার মাঠের দৈর্ঘ্য বর্গাকার মাঠের দৈর্ঘ্য x মিটার। তোমরা এই প্রশ্নর এই ভাষাগুলো অবশ্যই প্রশ্নে যেটা থাকবে ওইভাবে লিখবা। বর্গাকার থাকলে, বর্গক্ষেত্র থাকলে যেভাবে থাকবে ওইটাই তোমাদেরকে লিখতে হবে। তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1 বাহু স্কয়ার। তাহলে এটা মিটার হলে এটা হবে কত, বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমরা এটা ক্ষেত্রফল কত পাইলাম, বর্গ মিটার। এখন কি বলছে দেখো, 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে রাস্তাটা বাদ দাও, 4 মিটার চওড়া যে রাস্তাটা আছে চতুর্দিকে বাদ দিয়ে দাও। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কতটুকু থাকতেছে, তাহলে দেখো তো, আগে ছিল কত, x মিটার, তার থেকে 4 মিটার বাদ দাও। তার থেকে 4 মিটার আমি বাদ দিচ্ছি। এখন লেখো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, বাগানের অথবা মাঠের। রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য আগে কত ছিল, x মিটার।
তাহলে এখন বাদ দাও 4 মিটার, তাহলে 2 গুণন 4, বর্গাকার হলে সবসময় 2 দিক দিয়ে বাদ দেবেন, ঠিক আছে, 2 দিয়ে বিয়োগ দিতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার 8 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফল, তাহলে এইটার উপর স্কোয়ার, এটা হচ্ছে বর্গ মিটার। আগে বাইর করলাম আমরা বর্গাকার মাঠের ক্ষেত্রফল, এইবার বাইর করলাম রাস্তা বাদে এই যে ভিতরে যতটুকু আছে তার ক্ষেত্রফল, ঠিক আছে। এখন বাইর করতে হবে আমাকে বাইর করতে হবে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল বাইর করতে হবে। এই যে এই অংশটুকু বাইর করতে হবে, যেটা ছিল এই অংশটুকু বাইর করতে হবে। সম্পূর্ণটা ক্ষেত্রফল ছিল কত? এত, তার থেকে আমি রাস্তাটাকে বাদ দিব, ঠিক আছে। তাহলে এখন দেখো আর একটা দেওয়া আছে এখানে, যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয়, তাহলে 1 হেক্টর সমান সমান কত? এটা হচ্ছে 10,000 বর্গ মিটার। তাহলে এখানে লেখো, আমরা জানি 1 হেক্টর সমান সমান হচ্ছে 10,000 বর্গ মিটার। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে কি করতে হবে? আগে কত ছিল? সম্পূর্ণটার ক্ষেত্রফল ছিল x স্কয়ার মিটার। তার থেকে যদি এই ক্ষেত্রফলটা আমরা বাদ দিই, তাহলে সেটা কার ক্ষেত্রফলের সমান হবে? মাঠের ক্ষেত্রফলের সমান। আর মাঠের ক্ষেত্রফলটা সমান হচ্ছে তোমার 10,000 বর্গ মিটার। এইটা এখন ক্যালকুলেশন করো, x স্কয়ার, এটা বর্গের সূত্র বসা দাও, a স্কয়ার মাইনাস 2ab মানে 16x প্লাস 8-এর উপর স্কোয়ার করলে 8 8 64। এগুলো বর্গের সূত্র, এগুলো তোমরা পারো, এত কিছু দেখানোর দরকার নেই। এখান থেকে দেখো, আমি যদি ব্র্যাকেটটা উঠাই দেই, তাহলে x স্কয়ার প্লাস 16x মাইনাস 64, এইদিকে হচ্ছে তোমার 10,000 প্লাস মাইনাস x স্কয়ার কাটা, 16x এইটা এই পাশে থাক, আর মাইনাসটাকে এই পাশে প্লাস করে দাও, তাহলে তখন কত হবে? 10,064। তাকে ভাগ করব কত দিয়ে? 16 দিয়ে। আচ্ছা, এটা ভাগ করো তো। অতএব x সমান সমান হচ্ছে 10,064 ভাগ হচ্ছে তোমার 16, ভাগ করো কত হয়? ভাগ হচ্ছে তোমার 16, 629। এটা আমরা কি পাইলাম বলো তো? 629 পাইলাম হচ্ছে বর্গাকার মাঠের দৈর্ঘ্য। বর্গাকার মাঠের দৈর্ঘ্যটা পাইলাম কত? 629 মিটার। এখন কি বাইর করতে বলছে? এর ক্ষেত্রফল বাইর করতে বলছে, বর্গাকার মাঠের ক্ষেত্রফল। তাহলে এখানে তবে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত? রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল দেখো তো কত দেওয়া আছে, এইটা। তাহলে এখানে আমি x এর মানটা বসাই দিব। তাহলে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত দেওয়া আছে দেখো তো, x মাইনাস
8। তাহলে এক্স হচ্ছে আমাদের কত? 629। তাহলে এখানে বসাও 629 বিয়োগ 8, তারপর হচ্ছে স্কোয়ার। এটা ক্যালকুলেশন করো, 629 মাইনাস 8 তারপর স্কোয়ার। এখানে আছে তোমার 38, এটা হচ্ছে বর্গ কিলোমিটার। তাহলে 38, 5, 6, 4, 1, এটা হচ্ছে বর্গ কিলোমিটার, বর্গ মিটার। তাহলে এটাকে যদি আমি হেক্টোমিটারে প্রকাশ করি তখন এটাকে কি করব? ভাগ হচ্ছে 1000, 10,000। তাহলে 38.56, 2 ঘন, 38.56 হেক্টর। এইটাই, আশা করি তোমরা বুঝতে পারছো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল। এই টাইপের অঙ্কগুলো খুবই তোমাদের জন্য আসে। আর এইবার আমি একটা অঙ্ক, যে অঙ্কটা করব, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এইটা তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। দেখো তোমাদের উদাহরণ 12 নম্বর অঙ্ক, বই থেকে দেখো 12 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে বলা আছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার ও 8 মিটার। একটা সামান্তরিকের দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার ও 8 মিটার। 12 মিটার 8 মিটার। তাহলে আমি এটা বলতেছি 12 মিটার, আর এই ছোটটা বলতেছি হচ্ছে 8 মিটার। ঠিক আছে? তাহলে এটার নাম দাও এ, এটা বি, এটা হচ্ছে তোমার সি, আর এটা হচ্ছে ডি। তারপর কি বলছে? ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে 10 মিটার। তাহলে এই কর্ণটা, তাহলে এইটা দেওয়া আছে 10 মিটার। এইটা যদি হয় তাহলে অপর কর্ণটি নির্ণয় করো। তাহলে এই কর্ণটা, একটু চিত্রটা ভালো করে দেখো, এইটা আমাকে বাইর করতে বলছে, মানে এসি সমান সমান হট। তাহলে এসিটা আমাকে বাইর করতে হবে। তাহলে এসি বাইর করার জন্য আমি এই বাহুটা একটু টানে নিলাম, একটা সমকোণী ত্রিভুজ করে নিলাম। তাহলে এইটার নাম দেওয়া হচ্ছে ডি। আর এই বাহুটাও আমি একটা টানে নিলাম, এই বাহুটার নাম দিলাম হচ্ছে ই। দেখো এই অংশটা, এইটা মানে এইটা, আর এই অংশটার আমার মান নাই। তাহলে এই অংশটা আমাকে বাইর করতে হবে। ঠিক আছে? দেখো তাহলে এখান থেকে আমি এই চিত্র যেটা দেওয়া আছে এখান থেকে কিছু বর্ণনা লিখব। ধরি বা মনে করি, যাই হোক, ধরি সামান্তরিকের এ বি সি ডি সামান্তরিকের বাহু, বাহুদ্বয়। তাহলে দেখো তো এইটা আমরা লিখি এ বি সমান সমান হচ্ছে সিডি বা ডিসি। এটা এ সমান সমান ধরলাম হচ্ছে 12 মিটার। ঠিক আছে? ভালো করে দেখো তোমরা, এই বাহুটা আর এই বাহু, সামান্তরিকের বিপরীত বাহু দুটো সমান হয়। আর একটা বাহু দেওয়া আছে এইটা, এবং এটা হচ্ছে এডি বিসি বি 8, এটা মিটার। তারপর একটা কর্ণ নাও,
কর্ণ বিডি সমান সমান হচ্ছে 10 মিটার। কর্ণ এসি সমান সমান, এটা হট, এটা বাহির করতে হবে। আর একটা দেখো, দুইটা বাহু হচ্ছে সমান, তোমার হচ্ছে ইডি সমান সমান ডি সমান সমান আচ্ছা ডিই, এটা এফ দাও, এফসি সমান সমান হচ্ছে 8 মিটার। এটা ধরি, যেহেতু এটি লিখছে আর লেখার দরকার নেই, ঠিক আছে। এটা আমি সবগুলো ধরে নিলাম। দেখো তোমাদের বই থেকে আমি তথ্যগুলো নিয়ে নিলাম, একটু ভালো করে দেখো। দেখো এটা একটা সামান্তরিক দেওয়া ছিল, তাহলে এই বাহুটা এ সমান সমান এটা ধরে নিলাম, এই বাহুটা এটা ধরে নিলাম। তারপর কর্ণ বিডি সমান সমান 10 আর এসি বাইর করতে হবে। আর এই বাহুটা তোমাদের এই ধরে নিলাম, এই বাহুটা সমান সমান এই বাহুটা। এখন দেখো তো এ ডি বি বা এ বি ডি, তাহলে এটা একটা ত্রিভুজ কল্পনা করতে পারি না? পারি তো। তাহলে আমি এটাকে একটা ত্রিভুজ কল্পনা করতেছি। তাহলে এই ত্রিভুজের দেখো তো 3টা বাহুই দেওয়া আছে, এখানে একটা বাহু দেওয়া আছে, এখানে একটা বাহু দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 3টা বাহু দেওয়া আছে, একটা ত্রিভুজের 3টা বাহু দেওয়া থাকলে তার সূত্র কি? তাহলে আমি লিখতেছি ত্রিভুজ এ বি ডি এর অর্ধ পরিসীমা এস সমান সমান লেখা যায় এ প্লাস বি প্লাস সি ভাগ কত 2। আচ্ছা এ বলতে দেখো তো আমি কত লিখছিলাম, এই যে 12, 8, 10 কর্ণ, অথবা এটা সমান সমান আমরা সিও দিতে পারি, সি সমান সমান হচ্ছে তোমার 10। তাহলে আমি লিখতে পারি 12, 8, 10 ভাগ হচ্ছে 2। তাহলে এটা যোগ করে 2 দ্বারা ভাগ করে নাও। তাহলে 12, 8, 10 ভাগ হচ্ছে 2, কত বাইর হলো? তাহলে এটা হচ্ছে 15 মিটার। তাহলে ক্ষেত্রফল বাইর করে নাও তো। তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। দেখো এই মানগুলো আমরা জানি, আমরা কিছুক্ষণ আগে এস এর মান বাইর করলাম কত? দেখো এস এর মান কত বাইর করছিলাম? 15, ঠিক আছে। তাহলে আমরা এস এর মানটা বসাই দেব 15 ইন্টু 15 মাইনাস এর মান হচ্ছে 12, 15 মাইনাস বির মান হচ্ছে 8, 15 মাইনাস সির মান হচ্ছে 10। দেখো এই মানগুলো আমরা বসাই দিলাম। এখন এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। রুট ওভার 15 থেকে 12 বাদ দাও 3, 15 থেকে 8 বাদ দাও 7, 15 থেকে 10 বাদ দাও 5, এটা গুণ করো, 15 গুণন
3 গুণন 7 গুণন 5, তার উপর রুট যদি করি এখানে বাইর হচ্ছে 39.68। তাহলে আমি এখানে রুটটা না লিখে একবারে লিখতেছি 39.686 এত বর্গ মিটার। তাহলে এটা আমার কি বাইর হলো? ক্ষেত্রফল একটা বাইর হয়ে গেল। আচ্ছা, আবার একটা ক্ষেত্রফল বাইর করো তো। এই ত্রিভুজটারে আবার ক্ষেত্রফল বাইর করো। এই যে ত্রিভুজটা দেওয়া আছে এইটার আমি আবার ক্ষেত্রফল বাইর করব। তাহলে আবার ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কি বলতো? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে আমি নিচে লিখতেছি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আচ্ছা, ক্ষেত্রফলটা দেখো তো। এই যে একটা ক্ষেত্রফল আমরা বাইর করলাম, বসায় দাও 39.686 ইকুয়াল হাফ। এখন দেখো তো এখানে ভূমি কত? এই ত্রিভুজটার ভূমি হচ্ছে 12 মিটার, এই যে ভূমি, আর উচ্চতা হচ্ছে এইচটা বাইর করতে হবে। ভূমি হচ্ছে 12 মিটার, উচ্চতা হচ্ছে এইচ আমাকে বাইর করতে হবে। তাহলে এইটা দিয়ে এটা কাটলে কত হয়? 6। এটা এই পাশে পার করে দাও, আমি এটাকে ভাগ করব। তাহলে 39.686 ভাগ হচ্ছে তোমার 6। তাহলে আমি উচ্চতাটা পেয়ে যাব। তাহলে 39.686 ভাগ হচ্ছে তোমার 6। আমি এটা পাইলাম হচ্ছে 6.61, 6.6 এত মিটার এটা। আচ্ছা, প্রায় লেখা যায়, অনেকগুলো মান বাইর হয়েছে তো এর আগের মানটাও আমরা প্রায় লিখতে পারি। বর্গ মিটার যেটা আসছিল এটা প্রায় লিখে দাও। তাহলে এটা কিসের মান পাইলাম আমরা? দেখো, এই বাহুটার মান পেলাম। তাহলে এটা 6.সামথিং মিটার, এটা হচ্ছে 6.সামথিং মিটার। এখন এই যে এই অংশটা বাইর করতে হবে। তাহলে এই বাহুটার মান তো পাইলাম, আর এই বাহুটা তো 8 মিটার দেওয়াই আছে। তাহলে পিথাগোরাসের সূত্র বসালে এইটা পারবো না আমরা? তাহলে এটাতে বসাও। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ ধরি। তাহলে সমকোণী ত্রিভুজ, এটাকে কি বলতেছি দেখো তো? BCF এ অতিভুজ স্কোয়ার। তাহলে BC স্কোয়ার লম্ব স্কোয়ার, CF স্কোয়ার প্লাস BF স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন দেখো তো আমাকে বাইর করতে হবে কি? BF বাইর করতে হবে। BF এটা বাইর করতে হবে। তাহলে এটা এই পাশে পার করে দাও। BC স্কোয়ার মাইনাস CF স্কোয়ার BF স্কোয়ার। এখন BC, এখন দেখো তো BC সমান সমান কত? এই যে BC সমান সমান আমি এইটা লিখতে পারি, এই যে 8 মিটার। তাহলে এটা 8 মিটার, তারপরে স্কোয়ার মাইনাস CF মানে এইচ সমান সমান বাইর করলাম কত? এইচ সমান সমান বাইর করলাম হচ্ছে 39.সামথিং। এইচ হচ্ছে 6.61। তাহলে এখানে হচ্ছে 6.61 তারপরে স্কোয়ার, এটা হচ্ছে BF তারপরে স্কোয়ার। আমি একবারে এটা স্কোয়ার রুট বাইর করে নিব।
তাহলে এখন দাও একবারে আমি স্কোয়ার রুট বাইর করে নিই এটার, 8-এর উপর স্কোয়ার বিয়োগ ব্র্যাকেট 6.61 ব্র্যাকেট ক্লোজ, তারপর স্কোয়ার, তারপর রুট অ্যান্সার ইকুয়াল তাহলে 4.something 4.5, এটা হচ্ছে 4.5 মিটার প্রায়। তাহলে আমরা দেখো বিএফ এর মান পাইলাম, এই বাহুটা আমরা পাইলাম। তাহলে এই গোটা বাহুটার মান কত হচ্ছে বলো তো? এ এফ সমান সমান আমরা কি লিখতে পারি? অতএব এই বাহুটা মান বাই করে নাও, এ এফ সমান সমান লেখা যায় এবি সমান সমান এবি যোগ বিএফ। এবি সমান সমান কত? 12। এবি সমান সমান কত? 12। আর বিএফ সমান সমান কত? বিএফ সমান সমান এত। তাহলে 12 যোগ হচ্ছে 4.5, 12×4 = 16.5। ঠিক আছে, এত মিটার পাইলাম আমরা এফ। এখন আমরা এটা একটা ত্রিভুজ কল্পনা করব গোটাটায়, এ এফ সি বা এসিএফ। তাহলে সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এ সি এফ হতে পাই। তাহলে দেখো এখানে কি আছে, অতিভুজ হচ্ছে আমার এসি, লম্ব হচ্ছে এএফ আর লম্ব হচ্ছে সিএফ আর ভূমি হচ্ছে এএফ। তাহলে অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার, তোমার হচ্ছে লম্ব স্কোয়ার সিএফ স্কোয়ার, আর ভূমি হচ্ছে তোমার এএফ স্কোয়ার। এসি বাইর করতে হবে, সিএফ সিএফ হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে 6.61, তারপর হচ্ছে স্কোয়ার। এফ এফ সমান সমান কত? এই যে 16.5, এখানে আছে 16.5, তারপর স্কোয়ার। এটা বর্গ যোগ করো তো, একবারই রুট করে নাও, 6.61 তারপর স্কোয়ার যোগ, তারপর এটা কত? ব্র্যাকেট 16.5 ব্র্যাকেট ক্লোজ, তারপর স্কোয়ার, রুট ওভার অ্যান্সার ইকুয়াল। তাহলে 17.something বাইর হয়েছে আমাদের, 17.77। অর্থাৎ এসি সমান সমান আমি লিখতে পারি 17.77 মিটার। এইটা হচ্ছে আমাদের কর্ণ। আর একটা অপর কর্ণ যেটা বাইর করতে বলছে, অর্থাৎ এই কর্ণটার দৈর্ঘ্য, এই কর্ণটার দৈর্ঘ্য 10 মিটার, এই কর্ণটার দৈর্ঘ্য হচ্ছে 17.77 মিটার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। অঙ্কটা একটু বড়, তবে তোমাদেরকে একটু ধৈর্য ধরে দেখতে হবে, একটু মনোযোগ নিতে হবে, হাতে কলমে খাতাটা নিতে হবে অবশ্যই, তাহলে ইনশাল্লাহ তোমাদের সমস্যা হবে না। ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।